হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখে নেব নেক্সট 24 ঘন্টার মধ্যে আপনার পার্টনার কি অ্যাকশন নিতে চলেছে। মানে আপনাদের দুজনের এই যে সম্পর্ক, এই সম্পর্ক হতে পারে নো কন্ট্যাক্টে আছেন, কম কথা হচ্ছে, বেশি কথা হচ্ছে, কারণ এটাই হচ্ছে টপিক। অনেকে ভাবেন যে এটা কি টপিক, রোজই একই, নো কন্ট্যাক্টে আছেন। কারণ দেখুন, যার সম্পর্ক ভীষণ ভালো তারা কিন্তু এই রিডিংগুলো দেখবেন না। ন্যাচারাল ওয়েতে যে প্রবলেমে আছে সেই দেখবে, যার প্রবলেম নেই সে তো দেখবে না। তো ঘটনা হচ্ছে, আপনারা যারা এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, সম্পর্কের মধ্যে সমস্যা, ঠিকঠাক রিলেশনশিপ চলছে না, কথা হচ্ছে না, কান্নাকাটি করছেন, আপনি ভাবছেন আপনার পার্টনার আপনার লাইফে ফিরবে কিনা, আপনাদের একটা চরম অস্থিরতা, যন্ত্রণা, মানসিক অশান্তি, রোজ ভাবছেন কি হতে চলেছে কি হতে চলেছে, সেই জায়গা থেকে এখন দেখব যে আগামী 24 ঘন্টা থেকে আগামী 48 ঘন্টার মধ্যে কীরকম অ্যাকশন উনি নিতে চলেছেন সেটা নিয়ে একটা জেনারেল প্রেডিকশন করব, একটা জেনারেল রিডিং করব। যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে সে ততটুকুই নেবেন, যার রেজোনেট করবে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং একদমই নয়। নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, আপনি ডিভোর্সে থাকলে রিডিংগুলো দেখুন। এটা কারোর ব্যক্তিগত রিডিং না, ব্যক্তিগত রিডিং ভেবে ভুল করবেন না, ঠিক আছে? আপনার নিজস্ব যে প্রবলেম সেটাই আপনার ব্যক্তিগত। আপনার পার্টনার ফিরবে কিনা, চাকরি হবে কিনা, বিজনেস হবে কিনা, জীবনে উন্নতি হবে কিনা, কেরিয়ারে প্রগ্রেস আছে কিনা, আপনি কেরিয়ারে আপনার প্রমোশন হবে কিনা, এরকম নানা প্রশ্ন, যাদের ভেতরে যেরকম প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তরের জন্য, উত্তর পাওয়ার জন্য 7439693015 এখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। দয়া করে কল করবেন না, কল রিসিভ করতে পারি না, কল রিসিভ করার মতো সময় থাকে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কল রিসিভ করতে পারি না। তাই বারবার বলছি মেসেজ করবেন। মেসেজ করার পরে আমি আপনাকে আনসার দেব, বলবো কীভাবে কী করতে হবে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি কিন্তু কাউকেই পার্সোনালি মেসেজ করে বলি না আমার কাছ থেকে রিডিং করো। আমি পার্সোনালি কিন্তু কাউকে কিছু বলি না, আমার সাথে যোগাযোগ করার পরে আমি আনসার দিই, ওকে? আর পার্সোনাল রিডিং আর নট ফ্রি, চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ওখানে গিয়ে দয়া করে রিকোয়েস্ট করবেন না, কারণ পার্সোনাল রিডিং করতে গিয়ে প্রচণ্ড এনার্জি কানেক্ট করতে হয়, কষ্ট হয়, সেটা ফ্রি অফ কস্ট হয় না। এই দুনিয়ায় কেউই কোনো কাজ ফ্রি অফ কস্ট করে না, পারে না, যে কোনো ব্যক্তি, ঠিক আছে? সবাই সবার কাজের মূল্য দিতেই হয়, ঠিক আছে? আপনিও কোনো না কোনো কাজের সাথে যুক্ত, আপনিও সারা দিনে পারবেন না ফ্রি অফ কস্ট কিছু করতে। দান ধ্যান করা আলাদা জিনিস বন্ধু, আপনি রোজগার করবেন তারপরেই দান করতে পারেন, এটা একদম স্পষ্ট কথা, ঠিক আছে? তাতে আপনাকে কে কী বললো সেটা যে যার মুখের কথা বলতেই পারে, আপনি কারোর মুখ চুপ করাতে একদমই পারবেন না, কেমন? তো চলুন রাধারানী, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। রাধে 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 রাধে। হে প্রভু, হে রাধারানী, हे प्रभु, हे राधा रानी। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे प्रभु, हे राधा रानी, প্লিজ গাইড করো। আর একটা কথা আপনাদের সাথে সবাইকে একটু বলে দিই, সেটা হচ্ছে এনার্জি কানেক্ট অবশ্যই করবেন, এনার্জি কানেক্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করে নেবেন। না হলে কিন্তু রিডিং আপনার সাথে কোনোভাবে রেজোনেট করবে না, কারণ আপনার সাথে আমার এনার্জি কোনোভাবে কানেক্টেড নই। যার সাথে কানেক্টেড হয়েছে, যারা এগুলো করেছে তাদের সাথে কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হয়ে গেলে রিডিং কিন্তু রেজোনেট করে, ওকে? এনার্জি কানেকশানটা জানতে হয়, কিভাবে করতে হয়, এগুলো শিখতে হয়। তাই জন্য গুগল আমাদেরকে প্রচণ্ড সাহায্য করে। গুগল বাবা জীবন আমাদের প্রত্যেক পদক্ষেপে আমাদের সাহায্য করে, কিন্তু গুগল পড়ে, গুগল দেখে, শুধু পড়েই যদি আমরা সব কিছু শিখে দিতাম তাহলে আমাদের আর ডিগ্রির প্রয়োজন হতো না। তাই জন্য আমরা কিন্তু এখনও অবধি স্কুল থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের এইসব সার্টিফিকেটগুলো আমাদের প্রয়োজন হয় কোনো একটা জায়গায় চাকরি করতে গেলে, কোনো কিছু করতে গেলে। তো আমরা সেটা করেছি বলেই আজকে জায়গাটায় বসে আছি। শুধু বই পড়ে আপনি একটা জ্ঞান নিতে পারেন, আপনি প্রচুর জ্ঞানের ভান্ডার হতে পারে আপনার ভেতরে, কিন্তু আপনি প্রপার ওয়েতে, প্রপার জায়গায় বসে কাজ করতে গেলে আপনার কিন্তু সেই যোগ্যতাটা থাকতে হবে, তবে আপনি এই জায়গায় বসছেন। সেজন্য যারা ভাবেন আমরা এটা এমনিই করতে পারি, এটা যে কেউ কথা বলতে পারলেই করতে পারে, তাহলে আপনারাও করুন, কেউ আপনাদেরকে বারণ করেনি। কারণ ওপেন প্ল্যাটফর্মটা সবার হাতেই মোবাইল আছে, সবাই সব কিছু করতে পারেন, কেমন? তো চলুন রাধারানী কি বলছে দেখে নিই। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কের কি ঘটতে চলেছে বন্ধু? থ্যাংক ইউ রাধারানী। ঠাকুর দয়া করো, যারা আমাকে এই সময় ফলো করে দেখছে, আমার সেই সব ভাই বন্ধু, আমার বোনেদেরকে আপনি সাহায্য করুন রাধারানী।
कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमो। राधे 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 राधे। আগামী 24 ঘন্টায় কি হতে চলেছে আগামী 24 ঘন্টা? ওকে, বাহ বাহ বাহ, ভালো 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 ভালো। একটা আপনার পার্টনারের প্রথমত হচ্ছে যে হতে পারে আপনার পার্টনার না কোনো চাকরি সূত্রে আপনার থেকে হয় দূরে আছে, কোনো কারণবশত আপনার পার্টনার খুব মানে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? সেই জায়গা থেকে ধীরে ধীরে নিজেকে বার করার চেষ্টা কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহায্য করছে। আর উনি মনে করেন যে আপনি ওনার লাকি চার্ম, উনি জানেন আপনি ওনার লাকি চার্ম, আপনি ওনার জীবনে থাকলে ওনার জীবনে প্রোগ্রেস হয়, খুব ভালোভাবে প্রোগ্রেস হয়, সেটা কিন্তু উনি খুব ভালো করে উপলব্ধি করেন এবং সেটা কিন্তু উনি বোঝেন, ঠিক আছে? এবং উনি আজকের দিনে দাঁড়িয়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিস করছেন এবং উনি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছেন। দেখুন, ওনার মনে হয় যে আপনার মধ্যে সেই জাদু আছে, আপনার মধ্যে সেই ক্রেজ আছে, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে এবং আপনার মধ্যে সবথেকে বড় কথা সেই ঊর্জা আছে। সব থেকে বড় কথা আপনার মধ্যে সেই ঊর্জা আছে, সেই পজিটিভিটি আছে, যেটা ওনার জন্য খুব প্রয়োজন। আমাদের জীবনে অনেক মানুষ আসা যাওয়া করে বন্ধু, প্রচুর মানুষকে আপনি দেখবেন আপনার জীবনে আসছে আর যাচ্ছে, কিন্তু কিছু মানুষের ঊর্জা মানে কি কিছু মানুষের এনার্জি আপনার সাথে যেন যুক্ত হয়ে যায় তাৎক্ষণিক, 1 মিনিট, মানে কাউকে দেখলেন সঙ্গে সঙ্গে আপনার মনে হলো বাহ, এর সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে বা একে আমার খুব পছন্দ হচ্ছে। মানে কি তার পজিটিভ ভাইব্রেশন, তার ঊর্জাটা এতটা পজিটিভ, এতটা ভালো, এতটা আকর্ষণ করার যোগ্য যে আপনার তাকে শুধু প্রেমজ সম্পর্কের জন্য বলছি না, যার জন্য দেখবেন বাচ্চাদের ঊর্জা খুব পজিটিভ হয়, প্রচণ্ড ভালো হয়, যার জন্য আমরা শিশুকে সবসময় ভালোবেসে ফেলি। যে কোনো শিশুকেই আমরা কিন্তু কোলে নিতে চেষ্টা করি, ভালোবাসতে চেষ্টা করি, তার কারণ ঊর্জাটা খুব পজিটিভ হয়। বাচ্চা কিছু জানে না, তারা সহজ সরল হয়, তাদের মনের মধ্যে কোনো পাপ নেই, কোনো কাদা নেই, সেগুলো তো আমাদের মধ্যে আছে, আমাদের মতন বড় বড় মানুষদের মধ্যে আছে, আমাদের মধ্যে বুদ্ধিমান মানুষদের মধ্যে আছে। আমরা মানুষের ভুল ধরতে চাই, আমরা মানুষকে ক্ষতি করতে চাই, আমরা মানুষকে টেনশন দিতে চাই, আমরা মানুষকে পাত্তা দিই না, আমরা মানুষকে অনেক কিছু করি, আমরা করি কারণ আমরা নিজেকে মহৎ মনে করি। আমরা যদি নিজের দোষটাকে দেখি, আমরা যদি নিজের দোষ দেখে এগোতে চেষ্টা করি, দেখবেন আপনি কিন্তু অন্য মানুষের দোষ দেখতে পারবেন না, ঠিক আছে? সেজন্য সবথেকে বড় কথা, আগে নিজেকে দেখুন, তা আগে নিজেকে ভালোবাসুন, আগে নিজের জন্য ভাবুন, নিজের জন্য কষ্ট পান। আর কিছু শ্রেণীর মানুষ আছেন সবসময় নিজেকেই কষ্ট দিয়ে যাচ্ছেন, কিছু শ্রেণীর মানুষ আছেন যারা সবসময় নিজেকে ভাবেন যে আমি যদি একটু নরম হয়ে যেতাম, আমি যদি ওকে একটু ভালোবাসতে পারতাম, আমি যদি ওকে এটা করতে পারতাম। বারবার আপনি যদি কেন আপনি তাকে কষ্ট থেকে সবসময় ভাবছেন যে আপনি কোনো কষ্ট দিয়েছেন, সে তো আপনাকে কষ্ট দিয়েছে, তাই জন্য আপনি কষ্ট পেয়েছেন, এটা আপনাকে বুঝতে হবে, কেমন? আজকে উনি অ্যাপ্রিসিয়েট করছে আপনাকে, আজকে উনি বুঝতে পেরেছেন যে আপনার ঊর্জা কিন্তু মারাত্মক, আজকে উনি বুঝতে পেরেছেন আপনার ঊর্জা মারাত্মক এবং সত্যি কথা বলতে সে মানসিকভাবে চাইছে আপনার কাছে ফিরে আসতে এবং খুব মানে তাড়াতাড়ি আপনাদের দুজনের মধ্যে একটা দেখা হওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের এনার্জিটা বাহ, দারুণ এনার্জি, দেখুন কি সুন্দর এনার্জি এসছে, দেখুন কি দারুণ এনার্জি আছে। আপনার পার্টনার কিন্তু নিজের মনের দরজা খুলে দিয়েছে। জাস্ট ক্লেম করুন, রাধারানীকে বলুন এই রিডিংটা যেন আপনার সাথে ডেফিনেটলি রেজোনেট করে, আপনার সাথে এই রিডিংটা যেন রেজোনেট করে, আপনার জীবনে যেন আপনাদের লাভ লাইফে আরও ভালো দিকে যায়। আপনার পার্টনার চাইছে আপনাকে কেয়ার করতে, ভালোবাসতে, কারোর না কারোর দেখবেন ব্লক ছিল, হতে পারে অনেক দিন ধরে সম্পর্ক একদমই ব্লক হয়ে রয়েছে, সে আপনার খবরাখবর, আপনার চেনা পরিচিতি কারোর থেকে নিচ্ছে, হতে পারে আপনার পার্টনার এমন হচ্ছে হয়তো যে আপনাকে সে হয়তো এরকম হচ্ছে, সে হয়তো আপনাকে নোটিস করছে, আপনি অনেক মেসেজ করেছেন যেগুলো সে দেখেনি, এখন দেখবেন সেগুলো ব্লু টিক হয়ে গেছে। আপনি হয়তো অনেক সময় দেখবেন আপনাকে ব্লক করা থেকে আপনি তার ডিপি দেখতে পাচ্ছেন। মানে একদিনে কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে? না বন্ধু, সময় লাগে যে কোনো জিনিস চেঞ্জ হতে, ঠিক আছে? 24 থেকে 48 ঘন্টার মধ্যে সে কোনো না কোনো অ্যাকশান নেবে, আপনার বাড়ির সামনে থেকে ঘুরে যেতে পারে, আপনাকে একটু অ্যাটেনশান দিচ্ছে। আপনারা হয়তো এক জায়গায় চাকরি করেন, দেখবেন সে হয়তো আপনাকে একদম ইগনোর করছিল, আপনাকে দেখিয়ে হয়তো অন্য কারোর সাথে কথা বলছিল, সেই জায়গাতে আপনাকে একটু সে আলাদা করে সময় দিতে চেষ্টা করছে, আলাদা করে কিছু বলার চেষ্টা করছে, আপনাকে কিছু বোঝাতে চাইছে, এই রকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। কারণ সে চাইছে হিল করতে, অনেকটা হিল করে ফেলেওছে অলরেডি। আপনাদের রিলেশনশিপের মধ্যে যে মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা
তৈরি হয়ে গেছিলো আপনাদের এই যে জার্নি, অনেকের কিন্তু অনেক বছরের জার্নি আমি দেখতে পাচ্ছি, 5 বছর 6 বছর, অনেক বছরের জার্নি। এমন নয় কি 2 মাস 4 মাসের এনার্জি নিয়ে রিডিং সবাই দেখছেন, বা 1 বছরের এনার্জি না। আপনাদের কিন্তু অনেকের অনেক লম্বা লম্বা জার্নি রয়েছে। অনেক লম্বা জার্নির মধ্যে আপনাদের বহুবার সম্পর্ক ভেঙেছে, বহুবার সম্পর্ক গড়েওছে। এইরকম জায়গাতেও কিন্তু আপনাদের সম্পর্ক দাঁড়িয়েছে। সেই জায়গাতে আমি বলবো আপনাদের সম্পর্কটা খুব সুন্দর এখন একটা জায়গায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, এবং তার মনের মধ্যে আপনার কাছে আসার ইচ্ছা হচ্ছে। দ্য থিঙ্কিং ম্যান, খুব ভালো করে দেখুন কার্ডটা, দেখুন, দেখলে বুঝবেন। দেখুন দ্য থিঙ্কিং ম্যান আপনাদের সামনে কি সুন্দর সুন্দর কার্ড ইউনিভার্স দিয়েছে। দেখুন ইউনিভার্স একদম পুরো টপিকের সাথে কি সুন্দর কার্ড বার করে দিয়ে। দ্য থিঙ্কিং ম্যান মানে মহিলা বা পুরুষ যেই আপনার পার্টনার, দেখুন ব্যাপারটা হচ্ছে এটা একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে। তো আপনি ওপাশে একজন মহিলাও দেখছেন, হয়তো একজন পুরুষও দেখছেন। আপনার পার্টনার যখন দ্য থিঙ্কিং ম্যান, তার মানে আপনি ভেবে নেবেন দ্য থিঙ্কিং ওমেন। ওকে, তো আপনার জন্য আপনার পার্টনার চিন্তা করছে, মানসিকভাবে আপনার প্রতি ফিল রেখেছে, এবং আগামী কি বলবো, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তার মানসিক পরিবর্তন এতটা ঘটেছে যে সে কিন্তু চাইবে আপনার সাথে মানে সম্পর্কটাকে ভালোবেসে আরও এগিয়ে নিয়ে গিয়ে যদি সম্পর্কটাকে আরও যত্ন করা যায়, আরও বড় করা যায়, সেই সব করার জন্য তিনি অ্যাকশান নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। কেমন অ্যাকশান নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। যাই হোক বন্ধু, ভালো থাকবেন। এটা ছিল সবার জন্য বানানো রিডিং। নিজের মনে করে ক্লেম করতে হয়, করবেন প্রত্যেকদিন যেভাবে গাইড করি। ভালো থাকবেন, পাশে থাকবেন, সবার মঙ্গল করুক রাধারানী। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।